দেশ ও প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা এই মুহূর্তে যে বা যেখান থেকে ভিডিওটুকু দেখছেন, আপনাদেরকে জানিয়ে রাখি এই ভিডিওটি আমি সকাল 7টা বাজে ঢাকা প্রেস ক্লাব চত্বর থেকে উঠিয়েছি। প্রোগ্রামের সময় ছিল সকাল 10টা থেকে ঢাকা প্রেস ক্লাব প্রাঙ্গণে প্রোগ্রাম শুরু হবে, কিন্তু গত সরকার আমাদের এই প্রোগ্রামকে বাধা দেওয়ার কারণে, সরকার প্রোগ্রামকে অনুমতি না দেওয়ার কারণে মানুষের মনে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে, সুন্নি জনতার অন্তরে, মুসলিম জনতার অন্তরে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে, সেই ক্ষোভকে লক্ষ্য করে সুন্নি জনতা সহ আপামর দেশবাসী সকাল সকাল তারা ফজরের আগেই তারা এই প্রেস ক্লাব চত্বরে এসে উপস্থিত হয়েছে। আপনারা যে মানুষের স্রোত দেখতে পাচ্ছেন, এই স্রোত দুপুর 12টার নয়, এই স্রোত বিকাল 5টার নয়, এই স্রোত ফজরের পর সকাল 6টা থেকে শুরু হয়। আমি যখন ভিডিওটি করি তখন 6টার পর 7টা পর্যন্ত আমি মাঠে ছিলাম। ততক্ষণে আমি যা দেখেছি যে জনস্রোত ফিলিস্তিনের পক্ষে মুসলমানদের ঐক্যের যে স্রোত, এই স্রোত ভুলার নয়, এই স্রোত বাধা দিয়ে রাখার নয়। সরকার ভুল করেছে। সরকার এই আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আয়োজিত যে সমাবেশ সোহরাওয়ার্দীর মাঠে আয়োজন করার কথা ছিল, সেই মাঠে সরকার জায়গা না দিয়ে, সরকার সেই মাঠে অনুমতি না দিয়ে সরকার আজকে এই প্রেস ক্লাবের সামনে অনুমতি দেওয়ার ফলে আজকে মানুষ এই রাস্তায় নেমে এসেছে। আজকে আমি আপনাদেরকে জানিয়ে রাখি, মানুষ যদি একটি মাঠে বসে থাকতো, যদি সোহরাওয়ার্দীর ভিতরে বসে থাকতো, তাহলে আজকে এই জনদুর্ভোগ সৃষ্টি হতো না। আজকে এই সুন্নি জনতার উপস্থিতিতে, আপামর মুসলিম জনতার উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যানের পাশাপাশি আজকে দেখুন এই যে আমার এই প্রেস ক্লাবের চতুর্পাশে রাস্তা আজকে ব্লক হয়ে গেছে। আজকে শুধু রাস্তায় মুসলিম জনতা আর মুসলিম জনতা, ক্রমান্বয়ে মিছিল আসছে আর বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের অসংখ্য পীর মাশেক আলেম ওলামাগণ এখানে উপস্থিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে উড়িয়ে মানুষ ফিলিস্তিনের পক্ষে সাধুবাদ জানাচ্ছে, ফিলিস্তিন এর পক্ষে, ফিলিস্তিনের শান্তি কামনায়, ফিলিস্তিনের মুসলমানদের শান্তি কামনায় তারা আজকে কথা বলছে। আজকে দেখুন এই মানুষ সকাল সকাল যেভাবে মানুষ এই ফ্লোরে পাকায় গরম রাস্তায়, উত্তপ্ত রাস্তায় বসে পড়েছেন। যদি মানুষ ব্যক্তির জন্য হতো তাহলে হয়তো মেনে নিতাম। আজকে মানুষ যারা এখানে বসেছেন তারা কেউ তাদের ব্যক্তির জন্য নয়, তারা তাদের নিজের সম্পদের জন্য নয়, তারা তাদের নিজের দাবি বাস্তবায়নের জন্য নয়। আজকে তারা মানুষ এই রাজপথে বসেছে, উত্তপ্ত রাস্তায় বসেছে কেবলমাত্র ফিলিস্তিনের মুসলিম জনতার, ফিলিস্তিনের মুসলিম শিশুদের, ফিলিস্তিনের মা বোনদের জীবন রক্ষার্থে, ফিলিস্তিন রাষ্ট্র রক্ষার্থে আজকে তারা তাদের এই কষ্টকে স্বীকার করে নিয়েছেন। আজকে আপনাকে দেখতে হবে যে নেতানিয়াহু যেভাবে নৃশংস হামলা করে যাচ্ছেন, সেই নেতানিয়াহুকে ধিক্কার জানানোর জন্য, সেই ডোনাল্ড ট্রাম্পকে ধিক্কার জানানোর জন্য আজকে এই মুসলিম জনতা এই ঢাকার রাজপথে প্রেস ক্লাব চত্বরে উপস্থিত হয়েছেন। আজকে আপনারা অবশ্যই এখানে যারা উপস্থিত হতে পারেন নাই, তারা হয়তো দেখতে পাচ্ছেন যে আজকে কত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে আজকে মুসলমান সুফিবাদী মত বিশ্বাসী মুসলমান আজকে তারা কি শান্তিপূর্ণভাবে তারা এই আজকের এই অনুষ্ঠান কর্মসূচি পালন করছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে এই প্রেস ক্লাব চত্বর যেন ফিলিস্তিনের পতাকায় ছয়লাভ হয়েছেন, এই প্রেস ক্লাব চত্বর যেন বাংলাদেশের পতাকায় ছয়লাভ হয়েছেন, এই প্রেস ক্লাব চত্বর যেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের স্লোগানে আজকে এখানে ছয়লাভ হয়েছেন। আমরা জানি যে গত 12 তারিখ যদি একটি ফিলিস্তিনের পক্ষে একটি সমাবেশ হয়েছে, সেই সমাবেশে তারা একতরফা তারা তাদের নিজস্ব মতবাদ প্রচার করার কারণে তারা সমাবেশে শুধু কেবল নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলার কারণে মানুষ, মুসলিম সুন্নি জনতা তথা সুফিবাদের মতো বিশ্বাসীরা খুব কষ্ট পেয়েছেন। আজকে সেই কষ্টের খুবই তার জন্য, আজকে সেই রিসালাতের স্লোগানকে দেওয়ার জন্য, রিসালাতের স্লোগানকে বুলন্দিত করার জন্য, রিসালাতের স্লোগানকে সবার মনে মনে পৌঁছে দেওয়ার জন্য আজকে এই সুফিবাদীর মতো বিশ্বাসীরা আজকে এই অত কষ্ট করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এই প্রেস ক্লাব চত্বরে এসেছেন। আপনারা অবশ্যই জানেন এই প্রেস ক্লাব চত্বর জাতীয় প্রেস ক্লাব, এই জাতীয় প্রেস ক্লাবে সকল শ্রেণীর পেশার মানুষ উপস্থিত হয়ে থাকেন। এখান থেকে মানুষ তাদের মনের ভাব প্রচার করে থাকেন, প্রকাশ করে থাকেন। আর তারই ধারাবাহিকতায় আজকে দেশের সুফিবাদী বিশ্বাসী
মুসলিম জনতা, আজকে সুন্নি মুসলিম জনতা আজকে প্রেস ক্লাব চত্বরে এসে উপস্থিত হয়েছেন। আপনারা অত্যন্ত আনন্দিত হবেন, যে গর্বিত হবেন যে এই জনতা আজকে তারা তাদের কোনো নিজস্ব দাবি নিয়ে আসে নাই, আজকে তারা তাদের কোনো নিজস্ব মতবাদ প্রচার করতে আসে নাই। আজকে কেবলমাত্র এখানে আসছে যে ফিলিস্তিনের নিরীহ মুসলমান, গাজার নিরীহ মুসলমানের উপর যেভাবে অত্যাচার নিপীড়ন চালাচ্ছে ইহুদি সরকার, নেতানিয়াহু সরকার, আজকে সেই নেতানিয়াহু সরকারকে ধিক্কার জানানোর জন্য নেতানিয়াহু সরকারের ধ্বংস কামনায় আজকে এই প্রেস ক্লাব চত্বরে উপস্থিত হয়েছেন। সম্মানিত দেশবাসী, আমি আপনাদেরকে অবগত করি যে আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলা ইসলামী যুব সেনা, বাংলা ইসলামী ছাত্র সেনা সহ বাংলাদেশের বিভিন্ন দরবারের পীর মাশায়েখগণ ও অত্র সংগঠনের নেতৃবৃন্দগণ আজকে ঘরে বসে নাই, আজকে তারা একমাত্র রিসালাতের আহ্বান নিয়ে তারা আজকে ঢাকা রাজপথে ছুটে এসেছেন। আজকে তারা একমাত্র ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য, ফিলিস্তিনের মজলুম নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে কথা বলার জন্য আজকে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। আজ আমরা আপনাদেরকে অবগত করে রাখছি, যখনই রিসালাতের আহ্বান আসবে, যখনই সুফি মতাদর্শের আলোকের আহ্বান আসবে, তখনই আপনারা এই আহ্বানে সাড়া দিবেন। প্রিয় দেশবাসী, আপনাদেরকে একটি কথা না বললেই নয়, আমি আপনাদেরকে একটি কথা অবগত করছি। আজকে যদি আমরা সুফিবাদী মতাদর্শী যারা বাংলাদেশে আছি, আমার জানা মতে আমরা সুফিবাদী মতাদর্শীর মানুষ বাংলাদেশে 70% বেশি। আজকে আমরা যদি আমাদের প্রতীক মোমবাতি প্রতীকে আমরা ভোট দিয়ে আমাদের প্রার্থী, আমাদের নেতাকে জয়যুক্ত না করে যদি আমরা ভবিষ্যতে সংসদে আমাদের প্রেরিত প্রতিনিধি না পাঠাই, তবে আগামীতে দেখা যাবে যে বাতিল সরকার যখনই আসবে, এই বাতিল সরকারের সাথে যে বা যারা একত্র থাকবে তাদের কারণে আমাদের সুফি মতাদর্শের লোকেরা সংঘবদ্ধ হতে পারবে না, মনের ভাব প্রকাশ করতে বেগ পাবে। যেমনিভাবে আজকে বেগ পেয়েছি আমরা সোহরাওয়ার্দী উদ্যানে মারছেও, আমরা সোহরাওয়ার্দী উদ্যানে পাই নাই, আমাদেরকে বলেছিল গোলাপবাগ মার দেওয়া হবে, সে গোলাপবাগ মার দেওয়া হয় নাই। নানা নাটকীয়তার ফলে অবশেষে গত শুক্রবার রাত্রে প্রায় 12টার পরে এই প্রেস ক্লাব চত্বরে অনুমোদন দেওয়া হয়েছে। আমরা এই দেশের নাগরিক, আমরা জন্মসূত্রে এই দেশের নাগরিক, আমরা কোনো এই দেশে উঠে আসি নাই, কিন্তু তথাপিও আমাদের প্রতি কেন এরকম বৈষম্য সৃষ্টি হবে? আমরা শুনেছি যে বৈষম্যমুক্ত সরকার, বৈষম্যমুক্ত দেশ চাই, বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠন করতে চাই। তবে এ কেমন বৈষম্যমুক্ত হলো? একটি জাতিকে সোহরাওয়ার্দী উদ্যানে করতে দেওয়া হলো, আরেকটি জাতিকে সোহরাওয়ার্দী উদ্যানে করতে দেওয়া হলো না কেন? তারা এই দেশের নাগরিক, আহলে সুন্নাত জামাতের মতাদর্শী তথা সুফি মতাদর্শীর ভাইয়েরা কি দেশের নাগরিক নন? আজকে আমি সরকারকে অবগত করতে চাই, আপনার এই বৈরী মনোভাব পরিহার করুন, বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে এগিয়ে আসুন, বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে এগিয়ে আসুন। আজকে যদি বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠন করতে না পারেন, তাহলে ওই গত 5ই আগস্ট 2024 সালে যেমনি হবে স্বৈরাচারী সরকার এদেশ থেকে পদত্যাগ করেছেন, তেমনিভাবে স্বৈরাচারী সরকার দেশ ত্যাগ করেছেন, ঠিক তেমনি হবে আপনিও দেশ ত্যাগ করতে বাধ্য হবেন। সুফি মতাদর্শের আলোকে যারা এই দেশে বসবাস করছেন তারা কখনো দাঙ্গা হাঙ্গামা বিশ্বাস করে না, তারা কখনো লুটতরায় বিশ্বাস করে না। তাই আপনাদের অনুরোধ করবো, বিনয়ের সাথে অনুরোধ করবো, সরকারের দায়িত্বে যারা আছেন আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাবো, আপনারা বৈষম্যমুক্ত করে এই দেশটাকে পরিচালনা করুন। সুফি মতাদর্শের আলোকে বিশ্বাসী যারা এই প্রেস ক্লাব চত্বর আছে, আপনি আসুন, একটি পলক দেখে যান যে কত শান্তি ও সুশৃঙ্খলভাবে আজকে তারা এই তাদের দাবি আদায় করার চেষ্টা করছেন। আমি আপনাদেরকে বিনয়ের সহিত বলবো, আপনারা বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে এগিয়ে আসুন, বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠন করুন। সুফি মতাদর্শের আলোকে যারা এই দেশে বসবাস করছেন তাদের সাথে পরামর্শ করে এই দেশকে পরিচালনা করার ব্যবস্থা করুন। আর যদি সুফি মতাদর্শের আলোকে যারা এই দেশে বসবাস করছে তাদেরকে যদি বাদ দিয়ে তাদের অন্তরালে যদি আপনি এই দেশে কোনো কিছু বাস্তবায়ন করতে চান, তাহলে অবশ্যই আপনি সফলকাম হবেন না, বরঞ্চ আপনি বিপদগামী হবেন, আপনি বিপদগ্রস্তই হবেন। আজকে আপনাকে ঘিরে যে বা যারা রয়েছেন, যারা আজকে আহলে সুন্নাত জামাতকে ফ্যাসিস্ট বলে আখ্যা দিচ্ছেন, মূলত তারাই ফ্যাসিস্টের সরকার, ফ্যাসিস্টদের সাথে তাদের আন্দোলন একাত্ম ছিল, মূলত তারাই ফ্যাসিস্ট হয়েছে, ফ্যাসিস্টের সাথে তারা সহযোদ্ধা হয়ে কাজ করেছিল। আপনি অবশ্যই জানবেন, যারা কওমি জন্য আখ্যা দিয়েছিল আজকে তারাই আপনাদের পক্ষে, আপনাদের পাশে বসে কাজ করছে। তাই
এই যারা ফেসিসের সাথে কাজ করেছিল তাদের কথা শুনে সুফি মতাদর্শের আলোকে যারা এই দেশে বসবাস করছেন বা সুফি মতাদর্শে শান্তি প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে আর দূরে রাখবেন না। আপনি একটি বলক আসুন, সরকার প্রধানকে অনুরোধ করবো, একটি বলক আসুন এই প্রেসক্লাব চত্বরে এসে দেখা যান যে সুফি মতাদর্শ আলোকের ভাইয়েরা কত শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে আজকে তাদের এই দাবি দেওয়া পূরণ পেশ করছেন। আজকে শুধু ফিলিস্তিনের পক্ষে কথা বলছেন, আপনি এই ফিলিস্তিনের পক্ষে কথা বলার যে সমাবেশকে আপনি রুখে দিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, আজকে এসে দেখে যান সেই সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যান থেকেও আরও সুন্দর হয়েছে, আরও ভালো হয়েছে। শুধু আপনার একটি সৎ চিন্তা চেতনার কারণে এই ঢাকার কিছু মানুষের জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। আজকে অনেক মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করে, অনেক গাড়ি চলাফেরা করে, এই মানুষগুলো রাস্তায় নামার কারণে আজকে অনেক গাড়ি বন্ধ হয়ে গেছে, মানুষগুলো চলাচল করতে পারছে না। আজকে যদি এই জনদুর্ভোগ যদি আপনি যদি সৃষ্টি না করতেন তাহলে